আমার নবী বিনে আফন কেহ নাই রে মবিন ভাই, নবী বিনে আফন কেহ নাই। আমার নবী বিনে আফন কেহ নাই রে মমিন ভাই, নবী বিনে আফন কেহ নাই। মারহাবা কোন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর উপর আমার আল্লাহ 30 পারা কালাম নাজিল করছে। নবী গো কুরআন কি এক আয়াত কি একাধিকবার নাজিল হয়েছে, নাকি কোনো অপশন আছে, না কোনো স্তর আছে, নাকি একাধিক আমার আল্লাহ আয়াত নাজিল করছে? জোরে কর আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা ও আয়েশা তুমি এমন জায়গায় হাত দিছো রে, আমার কলিজায় তুমি হাত মারছো। ও আয়েশা যেহেতু তুমি আমার হাকিকত কিছু জানো, পুরাপুরি যদিও না জানো, কারণ একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর হাকিকতটা আমি আবু বকরকে একটু বলেন। আমার নবী ডাক দিয়া কয়, আন আবু বকর লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রা রাব্বি। আবু বকর আমি নবীর হাকিকত আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো মেহেরবানি করে আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান, একটু হাকিকত আমি আয়েশারে জানাইয়া দাও, কারণ আমি দেখতেছি ওখানে অনেক অপশন রয়ে গেছে। আমি চাই আপনি নবীর জবান মুবারক থেকে আমি আয়েশা শুনবো। আল্লাহু আকবার। শিক্ষা বলে বলে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা ও আয়েশা এবার শোনো, আমার আল্লাহ এলমে শরীয়ত নূরে মুহাম্মদী 500 আয়াত, এলমে তরিকত নূরে মুহাম্মদী 1900 আয়াত, এলমে হাকিকত নূরে মুহাম্মদী 2100 আয়াত, এলমে মারিফত নূরে মুহাম্মদী 2166 আয়াত, এই ইন টোটাল হলো 6666 আয়াত মোবারক। আলেম থাকলে আইসো। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা আর একটু শুনিয়া যাও, এলমে শরীয়ত আমি নবীর অধীনে, আমি নবী এলমে শরীয়তের অধীনে না। এলমে তরিকত আমি নবীর অধীনে, আমি নবী এলমে তরিকতের অধীনে না। এলমে হাকিকত আমি নবীর অধীনে, আমি এলমে হাকিকতের অধীনে না। এলমে মারিফত আমি নবীর অধীনে, আমি নবী এলমে মারিফতের অধীনে না। সমস্ত কিছুর মূল নবী দুজান। বুঝাইয়া দিয়েন। আয়াত পরে অর্থ করে, আয়াত পরে অর্থ করে। কোরআনের মাকে এই আলেম থাকলে বলেন, কোরআনের মা কে বলেন? সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কার মা? 30 পারা কুরআন সূরা ফাতিহা হলেন মা, 30 পারা কুরআন হলেন সন্তান, ফাতিহা হইলেন ওই সন্তানের মা। কথা বুঝছেন? গভীর মনোযোগ। এই 30 পারা কালাম সূরা ফাতিহার মা 113 মতান্তরে, এই সাউন্ডটা ঠিক করো, সাউন্ড ঠিক করো। 113 টান দিলে তো টান সিরা দেয়, টান আগে ঠিক করো। মানে গলা সিরা হইলে আসতে যাবো কইলাম। মাইক ভালো আছে, একটু খালি এই ঠিক করে রাখো, গলা মনে যাতে না নষ্ট হয়। 30 পারা কালামের মা হচ্ছে সূরা ফাতিহা। কারণ 113 মতান্তরে 114টি সূরার মধ্যে সূরা ফাতিহা
না 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 ওয়া ইযা আখাযনা মিসাকান নাবিয়্যি লামা আতাইতুকুমুল কিতাব আলিফ লাম মিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা জোরে করুন আল্লাহু আকবার। জালিকা ইসমে ইশারা, জালিকা কি ইসমে ইশারা। আলমে মিসাকের ময়দানে চলে যান, আমরা 5টা মিনিট আলমে মিসাকের ময়দানে থাকবো। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? অনেক সময় যাব মেরাজে, অনেক সময় যাব কবরে। আপনাদেরকে নিয়ে দেবো, আমি একা যাইতাম না, আপনাদেরকে নিয়ে দেবো আলমে মিসাকের ময়দানে। আমার নবী আমার আল্লাহ বলে আলাস্তু বিরাব্বিকুম। আমার নবী আমাদের সকলকে রহমতের কোলে লইয়া কয় ক্বালু বালা। আল্লাহু আকবার। আমার নবী আমাদেরকে রহমতের কোলে নিয়ে কি বলছে? ক্বালু বালা। আল্লাহ বলছে আমি কি তোমাদের সৃষ্টিকর্তা, আমি কি তোমাদের প্রভু? হ্যাঁ, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের প্রভু। স্বীকার করছেন? যদি স্বীকার করিয়া থাকো, এবার আমার আল্লাহ আলমে মিসাকের ময়দানে একটা ঘর বানাইলেন। আল্লাহ ঘর বানাইলে কি ইট বালু সিমেন্ট লাগবো? আল্লাহ কোন কইলে হইয়া যাইব? ঠিক না বেটি? একটা ঘর বানাইলেন, একটা কাবা বানাইলেন, ওই কাবার ভিতরে আমার নবীকে দাঁড় করাইলেন। আল্লাহু আকবার বলেন। আরে রুহানি জগতের খেলা বলতেছি। ওই যা জালিকাল কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ নাই। জালিকা ইসমে ইশারা, আলমে মিসাকের ময়দানে ইশারা হইছে এই আয়াত। সুবহানাল্লাহ কোন। আমার নবীকে দাঁড় করাইয়া সমস্ত রূহগুলাকে এবার বলতেছে, এ রূহ, যদি আমি আল্লাহরে মানিয়া থাকো তাহলে এই ঘরটা তোমরা তাওয়াফ করো। এই ঘরের মধ্যে যিনি আছে ওনার চতুর্পাশে তোমরা ঘুরো। সুবহানাল্লাহ। এখন আচ্ছা, যারা হজ করতে যায়, যারা হজ করতে যায় গেলে পরে একটা দোয়া আছে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আছে না নাই? এটা কি খানা একবার তাওয়াফ করার দোয়া। তখন আমরা জিজ্ঞেস করতেছি, আল্লাহ আমরা যে তাওয়াফ করবো কি বলবো? সুবহানাল্লাহ কর। আমার আল্লাহ শিখাই দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রূহুরে শিখাইয়া দেয়, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রূহুরে ওই রকম ভাবে আমার নবীর চতুর্দিকে আমার নবীকে ওই কাবাগরের মধ্যে রাখিয়া আলমে আরুহার জগতের মধ্যে আমরা বাইনা আশারা আলফা আমিন 10,000 বছর পর্যন্ত আমরা নবীরে আমরা আলমে রুহানি জগতের মধ্যে আমার নকানায় কাবার কাবা, যিনি কাবারও কাবা, যিনি ইমামুল মুরসালিন, ওই নবীকে আলমে মিসাকের ময়দানে আমরা সমস্ত রূহ মিলিয়া তাওয়াফ করেছি। একটু হাকিকত বুঝতে পারছেন? হাকিকতে কেন নিয়ে গেছি? আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সহিব। আমি আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সহিব। দিন ভিখারির কাঙ্গালামি কান্দি জারে জার, দয়া কর দয়াল নবী দেখা দেও একবার। চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। তাদের মতো বানাও প্রেমিক নামে ওয়াসকুরুনি, ও নবীজি স্বপ্ন যুগে দেখা দিবানি। বলেন নবীজি স্বপ্ন যুগে দেখা দিবানি। বলেন আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব,
দেখিতে পারিলে নবী কেমনে সহিব দিন ভিখারির কাঙ্গাল আমি কান্দি ঝারের ঝার দয়া করো দয়াল নবী দেখা দেও একবার তাদের মতো বানাও প্রেমিক নামে ওয়াসকুরুনি ও নবীজি স্বপ্ন যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্ন যুগে দেখা দিবানি রুহগুলা তো অফ করছে কারে কারে করছে নবীজিরে এখানেও ছেড়ে দিলাম আবার এখানেও যাইতাম না আপনার সব নিয়ে নামি আবার মাহফিল আসেন আবার আর দিকে যাবো লইয়া ওই আলমে মিসাকের ময়দানে 10,000 বছর পর্যন্ত শেষ এবার আমার আল্লাহ 30 পারা কালাম আমার নবীজির সিনা মুবারক দিলেন জুরে কোন সুবহানাল্লাহ মৌলবী হাকিকত পাওনাকে হাকিকত কওনাকে এটা লুগাইয়া রাখছো কে বলো না কেন জনসমুদ্রে এগুলা উঠাইয়া ধরো আমার নবীর সিনা মুবারকের মধ্যে আমার আল্লাহ আলমে মিসাকের ময়দানের মধ্যে 30 পারা কালাম দিয়া দিছে আমার নবী যখন 30 পারা কালাম সিনার মধ্যে লইয়া এবার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহার হাকিকত পাইছেন আচ্ছা কারা কারা এই ওয়াজটা শুনছেন হাত তোলা দেন তো এই ওয়াজটা কারা কারা শুনছেন আগে আজকে না আজকের আগে এই ওয়াজটা কই শুনছেন আলমে মিস নবী আমার নবীকে 30 পারা কুরআনুল কারীম দেওয়ার পরে আমার নবী 30 পারা কালাম লইয়া এই দোয়াটা পাঠ করছে আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে উম্মত এই সূরাতুল ফাতিহা যে জীবনে একবার পাঠ করবে 2,26,000 পয়গম্বরের জীবনে যত ইবাদত ছিল এত সব পরিমাণ সওয়াব তোমার আমলনামার আমার আল্লাহ দিয়া দিব আল্লাহু আকবার কোন আরো জোরে বলেন না এর হাকিকতটা বুঝতে পারছেন একবার সূরা ফাতিহা পড়লে 2,26,000 পয়গম্বরের জিন্দেগিতে যে আমল সওয়াব আছে এই পরিমাণ নেক আপনার আমলনামায় দেওয়া হবে সুবহানাল্লাহ কি বাড়িতে বলবেন না ভালো লাগতেছে না আমি তো ওয়াজে ঢুকলে হাকিকতের ওয়াজে জায়গা যাই হোক সেদিকে যাইতাম না আপনাদের একটু সময় জিকির করবো করবেন নি না বেদাত 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 নাকি তাহলে সূরা ফাতিহা হলো সমস্ত কোরআনের আমি কিন্তু ভূমিকায় ঢুকি নাই ভূমিকায় ঢুকলে কিন্তু আধা ঘন্টা চলা যেত ভূমিকা কথা কোন ঠিক না বেটি আমি সরাসরি কিন্তু ঢুকছি আমার নবী সূরা ফাতিহা পাঠ করছে কোথায় আলমে মিসাকের ময়দানে এটা 113 মতান্তরে 114টি সূরার ভিতরে না কথা কয় না এইবার এই সূরা ফাতিহা এটা কোরআনের বাহিরে কোরআন হলো সিফাত ফাতিহা হইল জাত জোরে কোন সুবহানাল্লাহ আমি এই দেখে আর ভাঙবো না সন্তান আর মা কারণ সমস্ত কোরআনের মা ফাতিহা এবার ডাক দিয়া এবার বলেন হুজুর সূরা ফাতিহার মা কে সুবহানাল্লাহ এই তাফসীরের কথা আমি বলতেছি তাফসীরের কথা বলতেছি আমি আলোচনা ঢুকবো এবার সূরা ফাতিহার মা আছে না নাই কথা কয় না জান্নাত যাবেন আজকে তরিকতের আলোচনা কারে কয় আমরা তো হারা জীবন শরীয়তের আলোচনা শূন্য হয়ে যাইতেছি কথা কোন ঠিক না বেঠি এবার জিজ্ঞাসা করেন যদি জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সূরা ফাতিহার মা কে গো আমার নবী বলবে সূরা ফাতিহার মায়ের নাম হইল বিসমিল্লাহির রাহমানির রহিম ভুল হইলে আমাকে ধরবেন ভুল হইলে আমাকে ধরবেন বাহিরের মাইক ঠিক আছে নি সাউন্ডটা আমার কাছে কেমন কেমন লাগতেছে মিষ্টি লাগতেছে না একটু আমার জোর গরম লাগতেছে হ্যাঁ ঠিক আছে সূরা ফাতিহার মাকে
বিসমিল্লাহ, বিসমিল্লাহর মা আসেনি? আসেনি? বিসমিল্লাহর মা আসেনি? আজকে নোট করেন, জানটা নেন, আমি জানাইয়া দিয়া যাই যেটা আমি আমার মুর্শিদের কাছ থেকে সংগ্রহ করছি, আপনাদের কাছে জানাইয়া দিতেছি। এবার সূরা বিসমিল্লাহর মায়ের নাম শোনো। কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? সবাই প্রস্তুত না। সূরা বিসমিল্লাহর মায়ের নাম বলবো কি? কারা কারা শুনবেন? কারা কারা শুনবেন? এবার শুনেন, কারণ আবার আল্লাহ মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ দিব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, যদি আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ নিতে হয়, পরীক্ষা দিতে গেলে আগে প্রস্তুতি নিতে হয় পরীক্ষার জন্য। মুরব্বি 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 মুরব্বি, আরে এটা কি করতেছে? না না, এই মাহফিলের মধ্যে এইভাবে উঠলে এটা খারাপ দেখা যাবে, ঠিক না বেটি? এই মাহফিলে উঠা যাইত না। একটু সিফাই দেবো, দেখেন আধা ঘন্টার সময় পারতেন না? পারবেন নি? নবীর প্রেমে জীবন কেটা কেটা দিবেন? হাত দেখান। এই নবীর আশেক কেটা আছে রে? নবীর আশেক কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। গভীর মনোযোগ। মুসা নবী ডাক দিয়া কয়, রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ দেখা দাও, দেখা দাও। আমার আল্লাহ কয়, লান তারানি, না রে মুসা না, কারণ আমাকে দেখতে গেলে আগে তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি প্রস্তুতি গ্রহণ করতে হবে? আচ্ছা, পরীক্ষা দিতে গেলে আগে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয় কিনা? জোরে বলেন না? হয়। এখন মুসা নবী কয়, আল্লাহ কতদিন প্রস্তুতি দিব? আল্লাহ কয় 6 মাস। সুবহানাল্লাহ বুঝলেন না? কয় মুসা 6 মাস অপেক্ষা করো, 6 মাস পরে তোমাকে আমি আল্লাহ দেখা দিব। দেখেন অবস্থা। মুসা নবী 6 মাস পরে আবার তুর পাহাড়ে গেছে। যার মহব্বতে আজকে মাহফিলও আসা, মোহাম্মদ আব্দুর রশিদ সেনা সাহেব, যার ভালোবাসা এই পর্যন্ত আসা। এর ভিতরে একবার আসছিলাম, এটা কইতাম না, এটা হাকিকত, হাকিকত তাই। কিন্তু আমি তো টেনশনে পড়িয়া গেছি যে হাই রে, মাহফিলের একটা জানি কি অবস্থা হবে। আবু সুফিয়ান হুজুরের পরে আমি মাঠটা কেমনে ধরিয়া রাখবো? মাঠটা ধরতে গেলে তো অনেক পরিশ্রমের দরকার আছে, কথা কোন ঠিক না বেটি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, তোমাকে 6 মাসের সময় দিলাম, তুমি 6 মাস প্রস্তুতি গ্রহণ করো। মুসা নবী কয়, সর্বনাশ, আমি আল্লাহকে দেখব? আল্লাহ আমাকে 6 মাসের সুযোগ দিছে, 6 মাস পরে আমার লোকে দেখা দিব। আনন্দ খুশি সীমা নাই। আচ্ছা, আল্লাহকে দেখবে, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, কথা কই না? সর্বশ্রেষ্ঠ নিয়ামত না জান্নাতে? কি আল্লাহ দেখাই দিল সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মুসা নবী কি খুশি, তোর পাহাড়ে আসে আর যায়, আসে আর যায়, আর কোনোদিন কয় না যে আল্লাহ দেখা দাও, দেখা দাও। কারণ আল্লাহ কইছে মুসা, কারণ জানে যে আল্লাহ যা কইছে তা ওই রাইট। সুবহানাল্লাহ কোন? মুসা নবী খুশি নিয়া, খুশি হইয়া, মনের মধ্যে আনন্দে ঢেউ খেলতেছে, নাচে, আনন্দে রঙের ঘোড়া দৌড়ায়। মুসা নবী আর খালি মনে মনে আসে। মুসা নবীর চাচাতো ভাই হযরতে হারুন আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ভাই এত খুশি কা, এত খুশি কেন? আজকে কয়েকদিন ধরে দেখতেছি আপনি বড় খুশি দেখা যায়। ডাক দিয়ে কয়, ভাই এই হাকিকতটা বলা নিষেধ আছে, এই হাকিকতটা আমি তোমাকে বলবো না, এই হাকিকতটা আমি তোমাকে, এই হাকিকত কি তোমাকে বলবো না, সময় হইলে বলবো। তুমি চলে গেলেন। আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, 6 মাস পূর্ণ হইয়া গেছে। আমার মুসা এবার তোর পাহাড়ে যাইয়া কয়, আল্লাহ রব্বি আরনি, আমি প্রস্তুতি গ্রহণ করছি, যেই দিন আল্লাহ দেখা দিব এর আগের দিন বলে আল্লাহ আমি তো পুরা প্রস্তুতি নিছি। আমার আল্লাহ কয়, তুমি কেমন প্রস্তুতি নিছ? প্রাইভেট একটা পরীক্ষা আছে নাই? প্রাইভেট পরীক্ষা। আমার আল্লাহ মুসার একটা প্রাইভেট পরীক্ষা নিয়ে বললেন, ও মুসা, তুমি আমার দেইকা ঠিক থাকতে পারবা না, তোমার কিছু সফর সঙ্গী সাথে করে নিয়ে আইসো। সুবহানাল্লাহ। কি আনবো?
মুসা নবীর সফরসঙ্গী কয়জন জানেন? 40 জন। কয়জন? 40 জন উম্মত লইয়া মুসা নবী তুর পাহাড়ের মধ্যে গেল। মুসা নবীর চতুর্দিকে 40 জন দাঁড়ানো। মুসা নবী যেই খেজুর গাছের ডালের সামনে কথা বলতো, খেজুর গাছের ডালটা এইরকম বাড়িয়া রয়েছে, ওই খেজুর গাছের ডাল দিয়ে আমার আল্লাহর কথা আসে আর মুসা নবী কথা কয়। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ 6টা মাস ঘুরাইছো আর ঘুরাইও না, আমার কলিজা ফাটিয়া যাইব যদি আজকে দেখা না দাও। আনন্দের কোনো সীমা নাই। কয় আল্লাহ আজকে যদি দেখে না দাও আমি কলিজা ফাটিয়া মারা যাইব। কয় মুসা নবী তো রাগী, প্রচন্ড রাগ, প্রচন্ড রাগ। মুসা নবীর যখন রাগ হইতো, লোহার কালো টুপি আছিল, লোহার কিস্তি টুপি, কালো টুপি, মানে জইলা ফুইরা দুয়া উঠতো উপর দিয়া। আল্লাহু আকবার বলেন। কেমন রাগ! মুসা নবী কলিজায় আগুন ধরিয়া গেছে। আল্লাহ রব্বি আরনি, আমার দেখা দাও। আমার আল্লাহ কয় মুসা তুমি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। হ্যাঁ আমি প্রস্তুত, দেখা দাও। আমার আল্লাহ 70,000 নূরের পর্দা টান দিয়া জাররা পরিমাণ নূর, জাররা পরিমাণ নূর জাবালে আবু খুবাইস পাহাড়ে, আল্লাহু আকবার, ওই তুর পাহাড়ে জাবালের নূর, ওই পাহাড়ের মধ্যে আমার আল্লাহ জাররা পরিমাণ নূর আমার আল্লাহ নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মুসা নবী তুর পাহাড়ে বেহুশ, 40 জন ফুইরা সুরমা হইয়া গেছে। আল্লাহু আকবার। এই জন্য বললাম প্রস্তুতি গ্রহণ করেন, আমি আইতেছি বলবো। মুসা নবী 40 দিন পরে হুশ ফিরে আইছে। কয়দিন? 40 দিন। তাফসীরে জালালাইন 40 দিন পরে মুসা নবীর জ্ঞান ফিরেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা, ও মুসা আর কতদিন তুমি তোর পাহাড়ে ঘুমাইবা গো? কারণ আমার আল্লাহ তো মুসা নবীরে ভালোবাসে। মুসা নবী 40 দিন পরে সজাগ হইল। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ করে দিব, খারাপ লাগতেছে মনে হয়, খারাপ লাগতেছে। মুসা নবী সজাগ হইয়া দেখে রে সফর সঙ্গী উম্মত একজন নাই, সবাই ফুইরা যার যার জায়গায় ফাতর হইয়া গেছে। আমার আল্লাহ বলেন উনজুর ইলাল জাবাল, ও মুসা পাহাড়ের দিকে চাও। মুসা নবী পাহাড়ের দিকে চায়, দেখে পাহাড় দেখা যায় না, সমস্ত গাছপালা ফুইরা রহমতের পানি সুরমা হইয়া গেছে। যে সুরমা আজকেও চোখে দিয়ে আইছি, কালকে আসছে সৌদি আরব থেকে। মারহাবা কর। এবার মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ 6টা মাস অপেক্ষা করাইছো, তোমাকে দেখার জন্য আমার কলিজা আর মানে না, মনটা আমার উতালা হইয়া গেছে, আমার ভিতরে রহমতের ঢেউ খেলা শুরু হইয়া গেছে। আল্লাহ আমারে তুমি দেখা দাও না কেন? আমার আল্লাহ কয় মুসা রে, আমি না তোমার একবার দেখা দিলাম। আমার আল্লাহ কয় ও মুসা, আমি না তোমার একবার দেখা দিলাম। কয় আবারে লাগি আপনি, আমি মাত্র একটা ঝলক দেখছি আর দেখতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা, একটা ঝলক দেখিয়া 40 দিন বেহুশ, যদি আমি আল্লাহর কুদরতি নূরের পর্দাটা উঠাই রে, তামামটা জগৎ হইয়া সরকার হইয়া যাইব। ও মুসা, আমি আল্লাহকে তুমি দেখতে পারবা না, আমি আল্লাহকে দেখতে পারবা না। তবে তোমার একটা সুসংবাদ জানাইয়া দেই, আমার বন্ধু মেরাজে যাইব। মেরাজে যাওয়ার পরে আমার যাওয়ার সঙ্গে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এই আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার, মারহাবা বলেন।
আমার আল্লাহ কয় বলেন কি? কয় কবে তোমার বন্ধু মেরাজে যাইব? তোমার বন্ধু তো দুনিয়ার জমিনে আগমনই হয় নাই। আল্লাহু আকবার। এই যুবক ভাই খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, আমার বন্ধুরে আমি আল্লাহ মেরাজ করাবো সিদরাতুল মুনতাহা হইয়া আর ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ অন্ধকারের পর্দা, ৭০,০০০ আগুনের পর্দা, ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করিয়া আমি আল্লাহর কাবায়ে কাউসার লামক কামে পৌঁছাইয়া দিব। ও মুসা, ওই দিনের অপেক্ষায় থাকো। কয় আল্লাহ, কয় মুসা, কয় আল্লাহ কতদিন? কয় আমার ১৮০০ বছর পরে আসবে ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। কয় বছর পরে? পরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমের পাগল যারা, আর নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে, বলেন নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমের। আর নবীর পাগল ছিল হানজালা, নবীর প্রেমে জীবন দিলা। পাগল ছিল হানজালা, নবীর প্রেমে জীবন দিলা। গোসল রাইল তারে ফেরেশতার দলে, বলেন গোসল রাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা, মারহাবা কোন। আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা, আমার তোমার পরে আমার ঈসা আসবে ১৮০০ বছর পরে। ১৮০০ বছর পরে যখন ঈসা নবী বিদায় হইব, ঈসা নবীকে মানুষে, কারণ ঈসা নবী দুনিয়ায় থাকতে পারবে না, ঈসা নবীকে আমি আল্লাহ চতুর্থ আকাশে উঠাই আনিব। ঈসা নবীরে উঠাই আনিব। আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল আমি আল্লাহ ঈসা নবীর ডাক কবুল করে নিলাম। ঈসা নবীরে উঠাই আনিলাম। আমার নবীর পরে আবার উম্মত বানায়া ফাটাইব। এবার আল্লাহ কয় মুসা শুনো, আবার উঠাউটি করে না, একটু সময়, একটু আধা ঘন্টা সময় দেন। আধা ঘন্টা আমি শেষ করে দিব। আধা ঘন্টা সময় দেন। আধা ঘন্টা থাকবেন নি? আধা ঘন্টা। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা, ঈসা নবীর ৫৫০ মতান্তরে ৫০০ বছর পরে জাজিরাতুল আরবে হাশেমি কান্দানে কুরাইশ বংশে, হাশেমি কান্দানে কুরাইশ বংশে বাক্কা নগরীতে খাজা আব্দুল্লাহর ফেসানি হইয়া মা আমেনা রেহেম মুবারক হইয়া ধরা দামে আগমন করবে ৫৭০ খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে। আমার নবী আগমন করবে রে। আগমন করার ২৩ বছর পরে আমি আল্লাহ মেহরাজে নিয়ে যাইব। জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন। মুসা নবী কয় আল্লাহ, এত বছর আমি তো, আমার তো পাগল হইয়া যাব, এত বছর অপেক্ষা আমার পক্ষে সম্ভব হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা, যদি আমাকে দেখতে চাও তাহলে ওই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা, হুকুম লড়ে না, হাকিম লড়ে, লেকিন হুকুম লড়ে না। আমি আল্লাহ যা হুকুম করেছি তাই। সুবহানাল্লাহ। তো আমার নবী দরাদামে আগমন করলেন। মুসা নবীর পরে ঈসা রুহুল্লাহ আসলেন। ১৮০০ বছর পরে ঈসা রুহুল্লাহ বিদায় হইলেন, আসলেন। এবার আমার দয়াল নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী গো আগমন করবে ধরা দামে। কথা কইেন না, কথা কইলে কিন্তু আমার লাইন ডিস্টার্ব হইব।
আমার নবী আগমন করলেন 12ই রবিউল আউয়ালে সুবহ সাদেক সোমবারে আগমন করছে। এর আগে আমার নবী বলেছে আমি নবী হলাম 2 কুরবানির সন্তান। এক কুরবানি হলো ইসমাইল নবীর বেলায়, ইসমাইল নবীকে কুরবানি দিতে যাইয়া আমার আল্লাহ দুম্বা কবুল করছে। আরেক কুরবানি হলো খাজা আমার বাবা খাজা আব্দুল্লাহ, তারা 10 ভাই, কারণ 10 ভাইয়ের মধ্যে আমার বাবাকে কুরবানির জন্য কবুল হয়ে গেছিল। 100 উটের বিনিময় আমি আমার বাবা বাঁচিয়া গেছে, আর নূরে মুহাম্মদী বাক্কা নগরে আগমন করেছে। মারহাবা মারহাবা, আহলান সাহলান। কিন্তু এই সময়তে খাজা আব্দুল্লাহ পর্যন্ত যদি আসি, এখানে কিন্তু অনেক সময়ের আলোচনা, লং টাইম, যে 2 কুরবানির সন্তান। আমার নবী আগমন করেছে কোন মাসে? রবিউল আউয়ালে। এটা পরে যাইমু, এটা নবীজির আগমনের মাস। এবার আগে মুসা নবীর আগে মেরাজটা দেখা জানি, দরকার আছে নি? সময় হলে যাইমু, যদি সময় দেন না দেন যামু না। এবার আমার আল্লাহ, কারণ যদি নবীজির আগমনে যদি আমি চলে যাই মিলাদুন নবীতে, আর এই উত্তর শুনতে পারবেন না, রাত পোহাইয়া যাইব। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা, ধরেন আমার নবীজি আগমন হইয়া গেছে, নবীজি মেরাজও রওনা দিবেন। কোথায়? মেরাজে নবীজি প্রস্তুত, নবীজি মেরাজও নেবেন। আল্লাহ জান্নাত থেকে বুরাক পাঠাইছে জিব্রাইলের মাধ্যমে। যে বুরাক জিব্রাইল আনতে যায় দেখে 40,000 বুরাক। সুবহানাল্লাহ, কয় হাজার বুরাক? কয় হাজার? 40,000 বুরাক। এর মধ্যে একটা বুরাক জিব্রাইলে নিয়ে আইছে, যেটা নবীজির আশেক, নবীজির পাগল, ওই বুরাকটাই নিয়ে মক্কা নগরীতে আগমন করছে। মক্কা নগরীতে আনিয়া এই হাতিমের সামনে পাথরের মধ্যে জিব্রাইল বুরাককে বাঁধলো, বাঁধা চলে গেল মা উম্মে হানির ঘর মোবারকে চলে গেল, যেখানে নবীজি বিশ্রাম করতেছেন। ওরে আল্লাহ পাকের হুকুম পাইয়া জিব্রাইল মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, নূর নবী যায় মেরাজে নিলেন আল্লাহ তাআলা, নূর নবী যায় মেরাজে নিলেন আল্লাহ তাআলা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, মারহাবা কর। এবার আমার নবী কাছে গেলেন হযরত জিবরাইল আমিন, যায়া দরজার মাঝে ঠুকা দিছে। সুবহানাল্লাহ কর। হযরতে উম্মে হানি দরজা খুলে দিলেন আমার নবীর রুম মুবারকে। হযরতে জিবরাইল আমিন ঢুকেছেন, ডইকা যায় দেখে আমার নবী বিশ্রাম করতেছেন। ওরে আমার নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া, আমার নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া, ডাকে দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তোলা, ডাকে দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তোলা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, নূর নবী যায় মেরাজে নিলেন আল্লাহ তাআলা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, চিল্লায় বলেন মারহাবা। এবার আমার নবী বিশ্রাম করতেছেন, জিব্রাইল যায় দাঁড়াই রইছে, কোনো কথা বলে না। এবার জিব্রাইল ডাক দিয়ে কয় আল্লাহ, তোমার হাবিব ঘুমাইতেছে, আমি কেমনে তোমার বন্ধুরে সজাগ করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল, জিব্রাইল ও জিব্রাইল, আমি
তোমার জিহ্বাটারে তুলার সে নরম করিয়া দিছি। কেন জানোনি? আমার নবী যখন ঘুমো থাকবো আমি আল্লাহ ডাক দেই না, আমার বন্ধুর কদম মোবারকের নিচে তুমি জিব্রাইলের জিহ্বাটা যখন লাগাইয়া দিবা আমার বন্ধু সজাগ হইয়া যাইব। কে সজাগ হইব? নবী সজাগ হইব। নবী সজাগ হলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আগে আপনি সালাম গ্রহণ করেন। কার সালাম? আল্লাহ পাকের সালাম। একটা আয়াত নাই আমার আল্লাহ আমার নবীর আগে সালাম দেয় নাই। এই সুরে সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবেন? ভালো লাগতেছে না? লাগবে না? লাগবে না তো, লাগবে না। পরীক্ষা হবে, পরীক্ষা হবে। মুসলমান দাবি করো, নবীর উম্মত দাবি করো, দলিল নাই, মুখে দাবি করেন দলিল নাই। কথা কোন ঠিক না বেটি? দলিল প্রস্তুত করেন, দলিল নাই, নবী মানলে হবে না। দলিল লাগান পিছনে। কথা কোন ঠিক না বেটি? নবীর প্রেমে দলিল লাগান। যখন দলিল থাকবো চিন্তা নাই, কারণ হাসরের ময়দানে জবান থাকবে বন্ধ, দলিল রেডি। এই কথা কর না, তোমার জবানের দাম নাই রে, দলিলের দাম আছে। কিয়ামতের ময়দানে জবান বন্ধ থাকবে, দলিলের প্রয়োজন আছে না? তখন নাই। অবশ্যই দলিলের দরকার আছে। এবার আমার নবী যখন আরাম থেকে উঠলেন, জিব্রাইল কি খবর? কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিব্রাইল আমিনকে পাঠাইছে। ও জিব্রাইল কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য আপনি প্রস্তুত হইয়া যান। সুবহানাল্লাহ। আমার নবী কয় জিব্রাইল কেন রে? কারণ কি? আমার নবীজির চেহারা মুবারক মলিন হইয়া গেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল আমার বন্ধু রাগ করছে কেন? কারণ কি? কয় জিজ্ঞেস করো। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাগ করলেন, মুখ মুবারক মলিন করে ফেললেন কেন গো নবী? আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল আমি আল্লাহর বাড়িতে যাইব রে, আমার গুনাহগার উম্মত রে আমি কার কাছে রাইখা যাব? আজকের একটা রাত যদি নবীর প্রেমে দিতে পারেন, এটা আল্লাহর কুদরতি ক্যামেরায় বন্দী হইতেছে। কথা কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এই ক্যামেরার ভিতরে আপনাদের ছবি থাকবো নি? থাকবো নি? যেমন এই যে আমার আরেক বাজিতপুরের আমার খুব মহব্বতের ভাই জিয়া ভাই, মদিনার পাগল, এসডি মিডিয়া। আসলে মদিনার পাগল, নবীর পাগল। দেখি না জিকিরের সময় কি করে, প্রমাণ হইব কাজে। মুখে বিশ্বাস না, কাজে প্রমাণ। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এই জন্য বলি আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল আমার বন্ধুর চেহারা মুবারক মলিন কেন? আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল আমার গুনাহগার উম্মত গুলামি কার কাছে রাইখা যাব মেরাজে? আমি এমন নবী না আল্লাহকে দেখার জন্য যাব, আল্লাহর বাড়িতে যাব, আমার গুনাহগার উম্মত রে এতিম বানাইয়া আমি মেরাজে যাব না। আল্লাহু আকবার। যাবে না, যাবে না, যাবে না। আমার নবী আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জিব্রাইল পাঠাবার ওহী পাঠাইয়া দিলেন। আয় জিব্রাইল আমার বন্ধুকে জানাইয়া দাও। বক্স বক্স শুনে না, আমার বন্ধুকে জানাইয়া দাও। বাবা বাবা একটু ছাইটো, একটু ছাইটো, আওয়াজটা আমার কানে আসতে গো। একটু ছাইটো, একটু ছাইটো, একটু ছাইটো। আয় জিব্রাইল আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুর গুনাহগার উম্মতের জাবিন আমি আল্লাহ নিজে হইয়া গেলাম। এবার কয় নবী কয় এবার যাওন যায়। আর মুসা নবী কি কইছে? আল্লাহ তোমার দেখতাম পাগল, ঠিক নেই? আর আমার নবী কি কয়?
ওই না আমার গুনাহগার উম্মতই আমি, আল্লাহ দেখার দরকার নাই। এবার আমার নবী প্রস্তুতি গ্রহণ করলেন। এখানে 3 বার সিনা মোবারক শাক করলেন হযরতে জিবরাইল আমিন। আমি এখানে দেরি করব না। আমার নবী সমস্ত প্রস্তুতি ওকে হইয়া এবার আমার নবী বুরাকের মধ্যে আরোহণ করবেন। এমন সময় বুরাকটা মাটির মধ্যে শুয়ে রয়েছে। আমার নবী উপরে বুরাকের উপরে আরোহণ করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধু বুরাকে মেরাজের রজনীতে বুরাকের মধ্যে কেন উঠতেছে না? নবীজির চেহারা মুবারক কালো, আমার নবীর চোখ মুবারক দিয়া চোখের পানিগুলা টপ 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 করে জমিনে পড়ে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যার প্রেমে আমি তামাম জাহান সাগাইলাম, লাউলা কালামা খালাকতুল আফলাক, দলিলটা নোট করবেন, রেকর্ডিং করবেন। ও জিবরাইল যার প্রেমে আমি তামাম জাহান সাজাইলাম, আমার ওই বন্ধুর চেহারা যদি বলেন তাকে রে, আমি আল্লাহর কুদরতি কলিজায় আগুন ধইরা যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার নবীর যে চেহারা মোবারক মলিন কেন? জিবরাইল এই জন্যই মলিন, আমি নবী বুরাকে উচ্চা আল্লাহর বাড়ি যাইব। আমার উম্মত কিয়ামতের ময়দানে জান্নাতে কি দিয়ে আল্লাহ ভার করব, এই ফায়সালা যদি আল্লাহ আগে না দেয় আমি উঠবো না বুরাকে। আল্লাহু আকবার বলেন। এই নবীর উম্মত শুধু দেখো কার জন্য দিন কাটাইতেছ, কার জন্য দিন কাটাও, কার জন্য দিন কাটাও? মায়ার দেশে মায়ায় বন্দি, ববের মায়াতে পড়িয়া আমি যাদের মায়ায় দিন হারাইলাম, কেউ যাবে না সঙ্গে রে মুর্শিদ পার করো রে। একটু ঈশা সিগন্যাল দিলাম, থাকলে বলবো পরে। এবার হযরতে জিবরাইল বললেন, ইয়া বারেলাহি আপনার বন্ধুর গুনাহগার উম্মত কাল কিয়ামতের ময়দানে কেমনে পার করবেন? ওই ফয়সালা না দিলে আপনার বন্ধু বুরাকে আরোহণ করবে না। দেখছেন নি কই আটকিছে? এবার দিবনি? হ্যাঁ, জিবরাইল আমার বন্ধু কি চায়? কয় গুনাহগার উম্মতের মুক্তি চায়। এবার আল্লাহ কয়, যাও যারা আপনি নবীর খাঁটি উম্মত হবে, নূরের বুরাক দিয়া ফুল সিরাতের ফুল ফার করে জান্নাতে আমি আল্লাহ পৌঁছাই দেব। জিবরাইল একটু রাগ হইয়া গেছে। নবী কয়, জিবরাইল তুমি রাগ হইছো কে? আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে উত্তর দাও। তাওরিকে শামজিলুদ্দুয়াম বাবুল এতিয়াতের 2য় খণ্ড 381 পৃষ্ঠার মধ্যে আসছে, আমার নবী কয়, জিবরাইল তোমার চেহারা বেজার কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেহেতু আমি জিবরাইলের তো অনুমতি দেয়, আপনি নবীর গুনাহগার উম্মত আমি জিবরাইলের 600 নূরের ফাঁকাইতে বার করে দিব। আল্লাহু আকবার বলেন। মনোযোগ নাই, ওয়াজে মনোযোগ নাই, কথা হইতেছে। জিবরাইল কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে একটু অনুমতি দেন, আমি জিবরাইলের জীবনটা ধন্য করেন, আমি জিবরাইলের 600 নূরের ফাঁকা দিয়া আমি আপনি নবীর গুনাহগার উম্মতগুলোকে আমি বীজ দিয়ে আকারে ফুল সিরাত পার করে দিব। এই আরো জোরে বলে, এই আওয়াজে মানে আরো জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। ওই নবীর আশেক হইতে আসি না নাই, রাজি আছেন নাই? ওই নবীর প্রেমে জীবন দিতে দিতে রাজি আছি না নাই? এই মুহূর্তে যদি কারবালাটা আবার যদি মানিকখালীর ময়দানে আবার যদি ওই যে এটা কি মাঠ কয় না, সুলাকিয়ার মাঠে যদি আবার যদি নবীর জন্য জীবন দিতে হয়, যে সুলাকিয়ার মাঠে নবীর প্রেমে কারা কারা জীবন দিবে? কেনা আগে জীবন দিব? এই কেনা আগে জীবন দিব? এই কেনা
নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। কাজে প্রমাণ হবে। কথা কোন ঠিক না বেঠিক? নবীর প্রেমে জীবন দিতে পারলে কি হয়? শহীদ। শহীদ 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 শহীদের মর্যাদার জন্য নবীর প্রেমে জীবন দিবা। নবীর সঙ্গে কুটুক্তি করলে তারে কতল করা ওয়াজিব। এই জুড়ে কথা কন না খা, তারে কতল করা ওয়াজিব। নবীর প্রেমে গুস্তাকি করলে তারে কতল করা ওয়াজিব। যদি না করতে পারো মন থেকে তারা ঘৃণা করবা, তার আশেপাশে যাইবেন না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ সুন্নিরা শান্তি প্রিয়, কিন্তু রে যদি সুন্নিরা যদি আবার যদি গর্জা উঠে, বাবা শাহজালালের তলোয়ার যদি আবার যদি গর্জা উঠে রে, একটা বাতিলের বাচ্চা এলাকায় বাস করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? শাহজালাল বাবা কাউকে ক্ষতি করে নাই। বাবা শাহজালাল কাউকে ক্ষতি করে নাই। দেখেন গোরগোবিন্দ সাফ হইয়া লুটার ভিতরে ঢুকছে, আবার শাহজালাল বাবা কয় এই লুটার ভিতরতে বাইরিবি নাকি লুটার ভিতরে কি আমার ফোন তো বয়ে রেখে দিব? কয় হুজুর আমার বেদবি মাফ করবেন। তিনি হলেন বাবা শাহজালাল। যে বাবা শাহজালাল 360 জন না আসলে আজকে এই ফ্যান্ডেলের নিচে বওয়ার সুযোগ হইতো না। কোনো মৌলবীর হিদল সুটকি ব্যবহারের ফুটে ইসলাম আর নাই বাংলার জমিনে। আল্লাহর অলিগণ নিজের মাতৃভূমি ছেড়ে, জন্মভূমি ছেড়ে এই বাংলার জমিনে নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে বাংলার জমিনে আমাদের জন্য ইমানের দাওয়াত নিয়ে আসছে। কথা কোন ঠিক না বেঠিক? মৌলবীর হিদল ব্যবহারের ফুট, হিদল ব্যবহার সুটকি ব্যবহারের ফুট ইসলাম আজকে নবীর শান উঠলে কলিজার মধ্যে সিফা মারে। কথা কোন না ঠিক না বেঠিক? বাবা শাহজালাল যদি বাংলার জমিনে না আসতো, আমার 14 গোষ্ঠী মুসলমান হইত না। এই বাবা শাহজালাল এই বাংলার ভূমিতে আসছে কারো শিলায় জানেননি? শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ ভাই, যার একটা হাত কাটতে ফেলাইছে গোরগোবিন্দ, যার 6 দিনের শিশুটারে মা বাবার সামনে কতল করছে, যার স্ত্রীরা দর্শন করছে, নির্যাতন করছে, নিপীড়িত করছে, অত্যাচার করছে, এর বিনিময় একটা হাত কাটা লইয়া ওই হিন্দুস্তানে ভারতের জমি বাবা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বিচারের জন্য চলে গেছে। আমার নবী ডাক দিয়া কয়ে জালাল রে, ও জালাল আর মুখ রাখা ভাই তাই কোনা, তাড়াতাড়ি বনবাসের জন্য প্রস্তুত হইয়া যাও। কই যাইব? প্রত্যেক নবী বনবাসে গেছে, প্রত্যেক নবী বনবাস করছে, প্রত্যেক অলি বনবাসে গেছে। বনবাস কি করে জানেন? বাবা শাহজালাল বিয়া করছে নি? করে নাই। বিয়া করছে? বাবা কেল্লা শহীদ বিয়া করছে, শাহ আলী বুগদাদি বিয়া করছে, বাবা গুলাব শাহ বিয়া করছে। এই বড় বড় আল্লাহ বলি দেখেন, সরোয়ার দিয়া আহমদ কবির সরোয়ার, বাবা শাহজালালের পীর যিনি আহমদ কবির সরোয়ার, সরোয়ার দিয়া তরিকা বাবা শাহজালালের তরিকা চলে আসছে। খাজা মাইনুদ্দিন চিশতি সুম্মা আজমেরি, যার একটা হুঙ্কারে 90 লক্ষ ইহুদি একবারে কালিমা হইয়া মুসলমান হইয়া গেছে। কোন মনে পরিষদ এই দেশ ইসলাম নিয়ে আনে নাই। দাড়ি টুপি ফাঁকরি দেখলে পাগল হইও না, একটু ঠুকা দিয়া দেখো আমার নবীর প্রেম তার অন্তরে আসেনি। কথা কন, এই কথা কন। ভুল হইলে আমাকে ধরেন, ভুল হইলে আমাকে ধরেন, আমার ভুল হইলে আমাকে ধরেন। এই বাংলার জমিনে আলেমরা ইসলাম আনছে, আজকে দলের বিভক্ত করছো তোমরা। সুন্নি জামাতরা দল করে না, সব এক দল। সুন্নি জামাতরা সব কি? এই হাত তোলা দাও, এবার হাত তোলা দাও। সুন্নি জামাতরা কি? এক দল। এখানে দ্বিতীয় কোনো দল নাই। আহলে হাদিস নাই, আহলে হাদিস নাই, আহলে কোরআন নাই, লা মাযহাবি নাই, শিয়া নাই, মুতাজিলা নাই, জাবরিয়া নাই, হাওর মোহাম্মদী নাই, হুলহুলিয়া নাই, জামাতি নাই, তবলকি নাই। কথা কয় না? এই এত দল এগুলা বানানোর কারণ কি জানেন? হিকমত ইসলামের দাড়ি টুপি জুব্বা ফাগরি অবয়তারা এগুলা ইসলামের ডাল স্বরূপ ব্যবহার করে তাদের নিজের স্বার্থ হাসিল করে। কথা কোন ঠিক না বেঠিক? এগুলোর নাম ইসলাম? এটার নাম ইসলাম? ইসলাম শান্তির ধর্ম। আমরারে কুসাইয়ে না, কুসাইয়া বার করে না, কুসা দিয়ে না। উপায় নাই কইলাম, উপায় নাই।
বেঙ্গুর বলা পানির 14 হাত পানির নিচে পর্যন্ত যায়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর অলিরা অলির পাগলরা জীবন দিব মাগার ইমান দিবে না। এই কারবালার জমিনে ইমাম হুসাইনের সামনে 30,000 মুসলমান ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলাইসা ফি মুসলিমিন, তোমরা কি তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? একজন নাই, মুসলমান দাবি করো, অথচ দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আসকন আছে, ফাগরি আছে, ডিলা আছে, কুলুপ আছে, তবলিক আছে, গাঠি আছে, আলুর বস্তা, চিনির বস্তা, ডাইলের বস্তা, বদনা, জুতার গাঠি সব মাথার মধ্যে আছে। কথা কর না? কিন্তু ইমাম হুসাইন যখন ফেমের জন্য, ইসলামের জন্য যখন ডাক দিছে রে, এখন দেখা যায় 30,000 মুসলমান একজনও ইমাম হুসাইনের পক্ষে নাই। কথা কন ঠিক না? এরা কি মৌলবী আসিল না? এই কথা কন নাকি? তাহলে মৌলবী দিয়া মৌলবী দেখলে ইসলাম বোঝা যাইতো না? আল্লাহর ওলি আমার নবী কয়, আল ইসলাম দিনুল ফিতরা, তার স্বভাব চরিত্র হইল বড় ধর্ম। তার চরিত্র, তার সিরাত এবং সুরাত, সিরাতের কারণে সুরতের সুরত হয়, সিরাতে সুরত হয়, তার সুরত দেইকা সুরত হবে। আমার কথা কি বুঝাইছে? বুঝাইছে? ইমাম হুসাইনের সামনে কত হাজার ছিল? জুরে কন? 30,000। বলছে আলাইসা ফি মুসলিমিন, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? অথচ এখানে 7,000 মুহাদ্দিস আছে, 7,000 মুফতি আছে, 7,000 হাফেজ আছে, 1,000 সাধারণ মানুষও আছে। এই তেলে এই আলেমদের কি করবেন? এই জন্য বলেন আমার আল্লাহ রব্বুল আলামিনের কালাম একটা শব্দরে 4টা তাহকিক করবেন। ইশারাতুন নস, ইবারাতুন নস, দালালাতুন নস, ইক্তিদামুন নস। সেই 4টা শব্দরে যখন একটা শব্দরে যখন 4টা তাহকিক করিয়া 2টা অর্থ বের করবেন। কাজী সানাউল্লাহ ফানিগতি বলেন, ওই হইল না এবে আলেম রে। 4টা তাহকিক করার পরে একটা শব্দরে 4টা তাহকিক করিয়া 2টা অর্থ বের করিয়া যারা জনসমুদ্রে উঠাইব, আর ওই আলেম যদি গ্রামের কোনো রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা 40 দিনের জন্য কয়বরের আযাব বন্ধ। কি শুনাইমু? কি শুনবেন? আজকে আমাদের ভিতরে একজনরে দিয়ে আরেকজনের প্রেম নাই, আজকে মহব্বত নাই। যদি মহব্বত থাকতো আমরা এক পাতিলে ভাত খাইতে পারতাম। কথা কর না? এক ডেকের ভাত খাইতে পারতাম, ডেক 2টা হয় না। বউয়ে যখন কুচায় রাইতে আইলে, ওই তোমার মা বাবার সাথে আমি পারতাম না, আলাদা হোক, তাড়াতাড়ি ডেক আলাদা করো। ওই ডেক আলাদা হয়ে গেছে। বুঝলে বুঝ, নইলে তরমুজ। কারণ বাঘ করে কারা জানেন? ইসলামে কোনো বাঘ নাই, ইসলামে সব এক। সব কি এক। মুমিন শব্দ লফজে মুআব্বাল, এটা 1 বছর, এটা 2 বছর হয় না। যারা 2 বছর করছে এটা মুনাফিক নাম্বার 1। আমার কথা না, স্বয়ং আল্লাহ বলে। আমি দলিল দিব কোরআনে। আচ্ছা বাবা একটু জিকির করবেন নি? হ্যাঁ করবেন? এই মদিনার পাগল জিয়া ভাই আমার কাছে আসো, তোমার জন্য কি আছে? ঠান্ডা হয়ে গেছে। এই যে রেডি আছে, এই লাইনটা শিখে কিন্তু। হ্যাঁ আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। কারা কারা প্রস্তুত? প্রস্তুত নেই? রাত কিন্তু গভীর হয়ে গেছে, 12টা 40 হয়ে গেছে। 1 ঘন্টা, কয় ঘন্টা আলোচনা করছি জানেন? 2 ঘন্টা হয়ে যাইতেছে গা। এখনো কিন্তু আলোচনার দ্বারাই ঢুকছি না, 2 ঘন্টা গেছে গা হারিয়া। হ্যাঁ বাজার তরিকতের পাগলরা টাইম দেখে না, আমি জানাইয়া দিলাম। একটু জিকির করি, যারা ঘুমো আছে উঠে দেবে, ঠিক নেই? একটু হ্যালো 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 হ্যালো, একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে পাগল হইলে মুর্শিদ প্রেমে পাগল হইলে গরবারি না মনে সায় মুর্শিদ প্রেমে জীবন প্রেম দাওয়ায় মাশাআল্লাহ আল্লাহ 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 সুন্দরী বসো সুন্দরী বসো আদবের সহিত বসো আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে পাগল হইলে আল্লাহ মুর্শিদ প্রেমে পাগল হইলে গরবারি না মনে সায় মুর্শিদ প্রেমে ফরান যেন দাওয়ায় মাশাআল্লাহ মারহাবা আই হা আই রে সামনে সামনে লা আল্লাহ 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 মুর্শিদ প্রেমে পাগল হইলে মুর্শিদ প্রেমে পাগল হইলে দরবারে না মনে সায় মুর্শিদ প্রেমে জীবন যেন যাওয়ায় মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 যে পরশে মুর্শিদের প্রেমে মুর্শিদ নাম লহে দমে দমে গো মাশাআল্লাহ এত মানুষ আওয়াজ নাই তো লা ইলাহা যে পরশে মুর্শিদের প্রেমে মুর্শিদ নাম লয়ে দমে দমে গো মাশাআল্লাহ মুর্শিদের শরণে পড়ে মুর্শিদের শরণে পড়ে চরণ ধুলি মাকে গায় মুর্শিদ প্রেমে জীবন যেন সামায় মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ 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 মুর্শিদ প্রেমে পাগল যেই জওয়ান তাইরা পিতা মাতা দোষ জওয়ান মাশাআল্লাহ আরে মুর্শিদ প্রেমে পাগল যেই জওয়ান সাইরা পিতা মাতা দোষ জওয়ান মাশাআল্লাহ মুর্শিদ কে জানিয়া আপন মুর্শিদ কে জানিয়া আপন জীবন বিলাই নির্দিদায় মুর্শিদ প্রেমে ফরান যেন যাওয়ায় মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে মাশাআল্লাহ আল্লাহ 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 তাকো যদি জজবা হালে তাকো যদি জজবা হালে বাজাও নামের বাঁশি নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ কলব জিন্দা হবে জুরে 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 কলব জিন্দা হবে গভীর রজনী জুরে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ নবীর দিদার নিলে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাকো যদি জজবা হালে তাকো যদি জজবা হালে বাজাও নামের বাঁশি নবীর দরুদ পড় দিবানিশি
মাশাআল্লাহ আল্লাহ 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 ও মায়ার নবী গো তুমি আমরার হইও গো কান্ডারি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ সব বন্ধ থেকে 10 মিনিট আল্লাহ 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 আশকের বাতি জ্বালাইলাম দয়াল আশকের বাতি জ্বালাইলাম দয়াল নূর নবীজির শরণে বাতি জেনে না জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা আশকের বাতি জ্বালাইলাম দয়াল আশকের বাতি জ্বালাইলাম দয়াল নূর নবীজির শরণে বাতি যেন নিবে না জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরে ছিল বাতি মদিনাতে গো আসলো বাতি বাগদাদেতে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জ্বলছে বাতি বাগদাদেতে জ্বলছে বাতি বাগদাদেতে গৌসে পাকের শরণে বাতি জেনি বেনার জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কেউ না আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ না ভাই মাশাআল্লাহ আল্লাহ 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 কে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী রে প্রমাণ আছে কোরআনেতে প্রমাণ আছে কোরআনেতে তালাশ করে দেখো না মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কে হো না আইরে মুমিন ভাই নবী বিনে আপন কে হো না ভাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া তো কান্দারি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার নামে অকুল গাঙ্গে আসাইলাম কাতরি তুমি আমরার হইয়া তো কান্দারি মাশাআল্লাহ মারহাবা ও প্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া তো কান্দারি মাশাআল্লাহ মারহাবা নাইশা দনব জনগ মুর্শিদ নাইশা দনব জওয়ান কে দনা সে কি দন দিয়া রাখ নাম তো ওমর মাওয়ান মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।